কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। কিন্তু যে অংশটি বাতিল করা হয়েছে তার ফলে দেশের সংবিধানে আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে এবং সংবিধানের কিছু কিছু ক্ষেত্রে সংশোধনীর জন্য গণভোটের বিধানও পুনরুজ্জীবিত হবে। আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ৬টি বিধান বাতিল করেছে। ওই সংশোধনীতে ৫৪টি পরিবর্তন আনা হয়েছে, বাকিগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী সংসদ এসে যৌক্তিক মনে করলে রাখবে অথবা রাখবে না। আদালতের রায়ের পর ব্রিফিংয়ে এ কথা বলেছেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিএনপির পক্ষের আইনজীবীদের একজন দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলছেন, আদালতের আজকের রায়ের ফল সংবিধান ১৯৯৬ সালে খালেদা জিয়া যেই অবস্থায় রেখে গিয়েছিল সেই অবস্থায় ফিরল। তবে আইনজীবীরা বলছেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে করা বিধান বাতিল হলেও সংবিধানে এখনই তত্ত্বাবধায়ক সরকার ফিরছে না, বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয় সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ যে আদেশ দিয়েছিল তার ওপর একটি রিভিউ পিটিশন আপিল বিভাগের শুনানির অপেক্ষায় আছে। আইনজীবীরা বলছেন, পঞ্চদশ সংশোধনীতে থাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিধান বিলুপ্ত সংক্রান্ত দুটি ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে আদালত বলেছে এগুলো সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে। পাশাপাশি সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান বিলুপ্তি করে পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারা করা হয়েছিল, এটিকে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এর আগে ১৯৯১ সালে হওয়া সংবিধানের দ্বাদশ সংশোধনীতে যেভাবে গণভোটের বিধান সংযুক্ত করা হয়েছিল সেভাবেই আবারও পুনর্বহাল করা হলো। পঞ্চদশ সংশোধনীতে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়ে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছিল, এটিকে অসাংবিধানিক, অসংগতিপূর্ণ ও অস্পষ্ট উল্লেখ করে বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী ৪৪-এর ২ অনুচ্ছেদও বাতিল করেছে হাইকোর্ট। এই অনুচ্ছেদে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালত তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দিতে পারবেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।